নিয়মিত ওঠে মেট্রো বাসে, মালিকের স্মৃতিতে যায় বহু দূরের দ্বীপে। এ যেন 2024 সালের হাচিকো। মালিকের মৃত্যু হয়েছিল, তবুও তার ফেরার আশায় নিত্যদিন স্টেশনের সামনে অপেক্ষা করত হাচিকো। এই বাস্তব ঘটনা নিয়ে বড় পর্দার সিনেমাও তৈরি হয়েছে। বছর দুয়েক আগে পর্যন্ত তেমনই এক পোষ্য দেখা পাওয়া যেত ইস্তাম্বুলে, তার নাম বজি। সম্প্রতি লন্ডনে দেখা পাওয়া গেছে আবার বজিকে। বাসের জানলা থেকে বাঁটছে লন্ডন উপভোগ করছে সে। বহুদিন পর বেজির দেখা পাওয়ায় পুরনো স্মৃতি জেগে উঠেছে অনেকের মনে। একসময় ইস্তাম্বুল শহরের সকলের নয়নের মণি হয়ে উঠেছিল এই বজি। অফিস যাওয়ার ব্যস্ততা, মেট্রোর জন্য অপেক্ষা করছে নিত্যযাত্রীরা। ঠিক সেই সময় তাদের পাশে এসে দাঁড়ায় একটি কুকুর। সকলের মতে সেও নিয়ম মেনে হলুদ লাইনের ওপারে দাঁড়িয়ে থাকে, কারণ প্ল্যাটফর্মের দাগ কাটা হলুদ রেখা পার করা নিষেধ। কুকুরটিও ধীরে ধীরে তার মেট্রোয় গিয়ে উঠে পড়ে। চুপচাপ মেট্রোয় ওঠার পর নিচে বসে পড়ে সে। এক মুহূর্তের জন্যও সে চিৎকার করে না। যাত্রীদের কেউ কেউ আবার তার ছবিও তোলে। কাউকে সে বিরক্ত করে না, কাউকে সে কামড়াতেও যায় না। শুধু মেট্রোতেই নয়, ফেরিঘাটে এমনকি বাস স্ট্যান্ডেও বেজিকে দেখা যেত। ফেরি, বাস, মেট্রোয় চড়ে কোথায় কোথায় সে ঘুরে বেড়াতো। যানবাহনে প্রায়ই বজিকে চড়তে দেখতেন ইস্তাম্বুলের লোকজন। বজি শান্ত স্বভাবের, তাই বাস, ট্রাম, মেট্রো সব জায়গাতেই তাকে উঠতে দেওয়া হতো, কেউ বাধা দিত না। কিন্তু নাগরিকদের নিরাপত্তার জন্য বজিকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় সরকার থেকে। বজি যে প্রায় ভ্রমণে বেরিয়ে পড়ে এবং একই পথে যাতায়াত করে, সে তা লক্ষ্য করেছিল পুলিশকর্মীরাও। বজির গতিবিধির ওপর নজর রাখতে তার শরীরে জিপিএস ট্র্যাকারও লাগিয়ে দেওয়া হয়েছিল। জিপিএস দেখে জানা যায় বজি প্রথমে একটি নির্দিষ্ট স্টেশন থেকে মেট্রোয় ওঠে। তারপর 29টি স্টেশন পার করে মেট্রো থেকে সে নেমে পড়ে। যাতায়াতের পথে মেট্রোর ভেতরে এক জায়গায় শান্তভাবে বসে থাকে বজি। কাউকে কোনো রকম বিরক্ত করে না সে। মেট্রো থেকে নামার পরও কখনো বাস, কখনো বা ট্রামে চড়ত বেজি। কিছু দূর যাওয়ার পর ফেরিঘাটে চলে যেত সে। পরপর দুটি ফেরি পরিবর্তন করে একটি দ্বীপে পৌঁছত সে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবার একই পথে ফিরে আসতো সে। ইস্তাম্বুলের একটি মেট্রো স্টেশনে বেজির জন্য আলাদাভাবে ছোট ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। বেজি সেখানে ফিরলে তাকে খেতে দেওয়ার ব্যবস্থা ছিল। সেখানে বেজি বিশ্রামও নিত। বজি ধীরে ধীরে সকলের কাছে এতটাই প্রিয় হয়ে যায় যে সমাজ মাধ্যমে তার নামে একটি অ্যাকাউন্টও খোলা হয়। বজির যাবতীয় ছবি এবং ভিডিও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হতো। ইস্তাম্বুলে কোনো খাবারের দোকানে অথবা কোনো রেস্তোরাঁর সামনে বজি দাঁড়ালে তাকে খেতে দিতেন সেই দোকানের মালিক। পথের কুকুর ভেবে কেউ বজিকে তাড়ালেও বাধা দিতেন তারা। স্থানীয় সংবাদ সংস্থার সূত্রের খবর, 2021 সালের মাঝামাঝি সময়ে মারা গেছিলেন বেজির মালিক। তিনি নাকি সপ্তাহান্তে একবার অন্তর বজিকে নিয়ে একটি দ্বীপে ঘুরতে যেতেন। মেট্রো, বাস, ট্রাম, ফেরিতে চেপেই সেই দ্বীপে তিনি যাতায়াত করতেন। মালিকের মৃত্যুর পর সেই পথ ধরে দ্বীপে ঘুরতে যেত বজি। 30 কিলোমিটার পথ একা গিয়ে দ্বীপে কিছুক্ষণ ঘোরার পর আবার একই পথে ফিরে আসত সে, যেন বাস্তবের হাচিকোর কাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইস্তাম্বুলের এক ব্যবসায়ী বজিকে 2022 সালে দত্তক নেন। তারপর থেকে সেই ব্যবসায়ীর সঙ্গেই রয়েছে বজি।